শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছি, আমিও ভালো আছি। এই যে আজকে সকালবেলা উঠে কালকে রাত্রে মানে 10টার পরে যেন আরও খুব বৃষ্টি হচ্ছে, মানে ভাবতে পারি যে অত জোরে বৃষ্টিটা হয়। যাই হোক হয়েছে, ভোরের দিক থেকে কমে গেছে, মানে রাত্রে তারপর কমে গেছে হয়তো মাঝরাতে যেন ঘুমোচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। আমি ঘুমোতে গেলাম কটা 12টার সময়, তার আগে তো ঘুমোতে 12টা বেজে গেছে। যাই হোক সকাল উঠে দেখছি বেশ পরিষ্কার টরিষ্কার চারিদিক, এখন দেখছি হালকা হালকা মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। একঘেয়েমি স্যাঁতস্যাঁতে ওয়েদার দেখে ভালো লাগে না, একঘেয়েমি বৃষ্টি হলে না স্যাঁতস্যাঁতে হয়ে যায়। যাই হোক এরকম চলুক। আর আজকে আমাদের বাঁশ করে মাল ঢেকে পড়ে আছে, আজকে যেহেতু তেলের প্যাকেট এক্সট্রা আনা ছিল রয়েছে বলে, আর মশলা তো সমস্ত একটা জায়গা থেকে, যেখানে একদম পরপর 3টে দোকান, মানে শুধু মশলারই বিজনেস, ওখান থেকে আনা হয়েছে, তো ওই মানে ওগুলো সব আছে বলে অতটা অসুবিধা হয়নি। না তো তেলটারই সব থেকে আরেকটি অসুবিধা হয়, ওই জন্য মানে অন্তত তারা নিয়ে আগে শনিবার ওই জন্য আনতে বলি। আর শরীর ওপর ছাড়া তো হয় না তোমাদের দাদা হয়। এই যে সব রেখার দিকে পড়ে রয়েছে, আজকে হয়তো নিয়ে আসবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একটা পাখি ঢুকে গেছে, বাসন দেওয়া রয়েছে। চলো। তোমরা তো জানোই আমি ঘর পরিষ্কার করি, ঘরের জিনিসপত্রগুলো মানে আসবাবপত্র যেগুলো আছে, এই সেন্টার টেবিলটা আজকে পরিষ্কার করছি। প্রত্যেক দিন তো একসঙ্গে পেরে উঠি না। আর আমার মনে হয় এরকম আমার মতো যদি তোমরা এরকম অল্প অল্প করে ঘর মানে জিনিস পরিষ্কার করো, তাহলে দেখবে নিজের একটা মানে শরীরে প্রেশারও পড়বে না, আর অথচ জিনিসটাও ভালো থাকবে, তাই না বলো? আর একবারে করতে গেলে তো বাবা দেখে মানে যখন ঘরে দেখবে এত ঝুল পড়ে গেছে, এত জিনিসপত্রগুলো ঝুল মানে ধুলো, এগুলোতে তো আলতো ধুলো পড়ে যায়, ধুলো পড়ে গেছে, তখন দেখবে স্বাভাবিক দেখেই জ্বর আসবে। হ্যাঁ, পুজোর আগে তো আমরা পুজোর আগে তো প্রত্যেকেই বাঙালির একটু ঘর তো পরিষ্কার করি, সেটা আলাদা ব্যাপার। আর নন বেঙ্গলিরা যেমন ধনতেরাসের আগে করা হয়। তাই আমি কী করি বলো তো, তোমরা তো দেখোই, যারা আমার ভিডিও দেখো, যে অল্প অল্প করে একদিন একদিন করে একটু, বিশেষ করে আমি একটা ঠিক করে নিয়েছি সোম বুধ শুক্র, এই 3টে দিনই টুকটাক করে ঘরের এইগুলো পরিষ্কার করব। কারণ অন্য দিন না ঠিক হয় না, এক এক দিন তো অন্যরকম কাজ থাকে। আর তারপরে দেখো সংসারে কাজের তো ঠিক নেই, তাই না? আবার একটু ফ্লাওয়ার ভাসগুলো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এই যে যে ফেদার্সগুলো আছে না পিককের, এগুলোতে কিন্তু ধুলো পড়ে না, জানো তো? এগুলো আমাকে অনেকে আগে ভিডিওতে বলতো, আমি দেখতাম, তারপরে দেখছি হ্যাঁ সত্যি। আর আমার এগুলো ভীষণ ভালো লাগে বলে আমি কিনে এখানে রেখেছি। আর সত্যি এর মধ্যে কোনো ধুলো পড়ে না, অথচ এটার মধ্যে ধুলো মানে বেশি পড়া উচিত ছিল। ফ্লাওয়ারগুলোর মধ্যে পড়েছে দেখো, কিন্তু ওইগুলোর মধ্যে পড়ে না। তাও তো তোমরা দেখো আমি তাই পরিষ্কার করি, তাও একটা আলতো আলতো ধুলো। আর তারপরে দেখো চলে আসলাম এইখানে। এখানে টেবিলও টুকটাক এই যে ইমার্জেন্সি লাইট, এটা ব্যবহার হয় না, তবু এখানে রয়েছে। ওটা তো গিফট পাওয়া, ওই ওয়াশিং মেশিনে গিফট পেয়েছিলাম। আর খুবই ভালো, বেশ মানে দামি কোয়ালিটি ছিল, ওই জন্য অনেক এতদিন লাস্টিং করছে। তারপরে দেখো এই যে ফ্লাওয়ারগুলো, যেখানেই ফ্লাওয়ার সেখানেই তোমাদের বলি না যে কত ফ্লাওয়ার যে ফেলে দিচ্ছি, এখনও আমার স্টকে আছে জানো, নতুন নতুন কেনা। মানে ওই যে মেলা ঠেলা গেলেই আমার এই ফ্লাওয়ার ভাসেরগুলোর দিকে খালি তাকিয়ে থাকি, জানো? ফ্লাওয়ার এগুলো দেখলে মানে আমার এত ভালো লাগে, কি বলবো। আগে তো আরও নেশা ছিল। আমার ঘরে আসতো মেয়ের বান্ধবীর মারা, আর বলতো, আচ্ছা যখন মেয়ে স্কুলে পড়তো, যে তুমি এগুলো মেনটেন করো কী করে গো এত? আমার আশেপাশে আছে, ওরাও তো বলতো বাবা রে, তো কবিতার ঘরে গেলে দেখবে সব গোছানো একদম, মেয়ে এত দুরন্ত মেয়ে, তাও কে বলবে। আর এখন তো সব মানে বান্ধবী সব দূরে দূরে হয়ে গেছে। যাই হোক, তবে পাড়ার যারা আছে তারা এখনও কথা বলে। এবার দেখো পড়াশোনা একসঙ্গে করলে তখনই তো বেশি দরকার হয়। তারপরে দেখো এই দেখো চলে আসলাম, ঘরটার আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে টিফিনও খাওয়া গেছে। আজকে এই তরকারিটা জানো তো তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, মেয়েও ভালোবাসে। আর এই তরকারিটা রুটির সাথেও খুব ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একটু আজকে আমি পেঁয়াজ দিইনি, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। পেঁয়াজ আর আলু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখো। ডিম ফাটিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আর তারপরে মোটামুটি আলুটা একটু ভাজা হয়ে যায়, তারপরে ডিমটা দিই। এবার দেখো অল্প একটু জল দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো লাগে জানো তো। এবার যেই একটু ফুটে উঠবে গ্যাসটা একটু সিম করে দেবো, বাস কিছুক্ষণ বাদেই এসে দেখবো মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই দেখো আমার একদম তরকারিটা রেডি। এই তরকারিটা অনেকেই করে, কিন্তু যারা রাতে রুটি খায় তাদের জন্য তো খুবই ভালো। করে দেখবে সত্যি, নুন টুন সব কিছু দেবে, মশলা তো লাগে না, নুন হলুদ। তারপরে দেখো এই যে মাছগুলো ভেজে নিলাম, মাছ ভেজে এবার তরকারিও কোটা হয়ে গেছে, যেটা মানে মাছের ঝোলে দেবো। আজকে হচ্ছে আলু, ঝিঙে আর কাটোয়া ডাঁটা কয়েকটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর টমেটো দেবো, কারণ 3 তরকারি তো নাকি খেতে নেই, জানি না, শুনে এসেছি মার কাছ থেকে, ওই জন্যই মানে এটা মেনটেন করি। যাই হোক টমেটো দিয়ে দেবো, 4 রকম হয়ে যাবে।
দেখো আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ঝিঙে ডাঁটা সব ভেজে নিলাম। এবার একদম সিম্পল মেনু, মানে সিম্পল রান্নাটা, একদম মানে হালকা মশলা, ধনে জিরে আর নুন হলুদ কাঁচা লঙ্কা আর চিড়ে দিয়েছি, আর একটু টমেটো, সামান্য একটু টমেটো দিয়ে দিচ্ছি, বাস আর কিচ্ছু না। দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো এই যে মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এই মাছের ঝোলের সাথে একটু লেবু হবে, বাস দারুণ লাগে খেতে। সবসময় কী বলো তো, রিচ খাওয়াটা ওটা মানে ঠিক না, না আজকে সবই লাইট রান্না। আমি তো তোমরা দেখো মানে মিশিয়েই করি, তবে আগে তো একটু রিচ টিচ তবু বেশি করতাম, এখন অনেকটা কমিয়ে দিয়েছি করা, কারণ আমারও যেহেতু একটু ফ্যাটি লিভার ধরা পড়েছে ওই জন্য। তবে চিকিৎসা তো ওষুধও খেয়েছি, এক্সারসাইজও করছি, সবই করছি। এদিকে দেখো যেটা তোমাদের দাদাভাই একদম মানে পাতেই নেবে না, আমার আর মেয়ের জন্য চিচিঙ্গা ভাজা। আর চিচিঙ্গাটা কী কচি, আজকে এই জন্য আমি একটু এরমভাবে বড় বড় করে কাটলাম, পাতলা পাতলা করে কেটেছি, পুরো গলে যায় এত কচি। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন হলুদ দিয়ে ভাজা, আর নারকেল দিয়েও যেন তো চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছও ঘরে ছিল, চিংড়ি মাছ আর দিলাম না, কারণ চিংড়ি মাছ নামাতে গেলে এখন আমার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমার কাছে এখন অত সময় নেই, অনেক কাজ পড়ে আছে, ঘর মোছা হয়নি, তারপর সিঙ্কে বাসন টাসনও রয়েছে, ওই যে ওটা ঢাকা দিয়ে দিলাম, মাছের ঝোলটাও রয়েছে ওখানে হচ্ছে। এবার কতগুলো বাসন জমা পড়ে গেছে, জমা পড়ে গেছে বলছি, দেখ কতগুলো বাসন ওখানে মানে পড়ে রয়েছে, এগুলোকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায়, এক গাদা বাসন যদি একবারে হয়ে যায়। এরপরে দেখো এই বাসনগুলো ফাঁকা হয়ে গেলে লাস্টে শুধু কড়া আর গ্যাসেরগুলো থাকবে, বাস তখন অতটা খাটনি হবে না। নাহলেই বাপরে বাপ, এমনিতেই দুটো কড়া একসঙ্গে মাজতে খুব কষ্ট হয়, আর যদি দাগ পড়ে যায়, তবে আজকে খুব একটা দাগ পড়েনি দেখলাম। আর বড় কড়াটা একটু পাতলা হয়ে গেছে তো, ওটা না মাছটা ভাজলে দেখছি মানে একটু দাগ পড়ে যাচ্ছে, পুরো গরম হয়ে যাচ্ছে কড়াটা তাড়াতাড়ি, গ্যাসটা সিম করেই ওই জন্য মানে করতে। এবার মাছ যখন ভাজি সবসময় তো সিম করলে হয় না, না মাছ তো একটু ভালো করেই ভাজতে হয়। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা পাশে আছো ঠিকই, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিচিঙ্গা ভাজা একদম মানে কি বলবো, একদম দেখো গলে গেছে, আমি বললাম না ভীষণ গলে যায় চিচিঙ্গাগুলো, এত সুন্দর এত কচি, কাটতেও না বেশ ভালো লাগে, যখন যেন তো মানে মিহি করে কাটছিলাম পাতলা পাতলা করে, এত কচি খুব ভালো লাগে। আমার মেয়েও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কী জানি তোমাদের দাদাভাই এখানে আমার শ্বশুর শাশুড়ি কেউ খেতো না। আমি এখন এই মেয়ে খাওয়ার পর এখানে মানে আনাচ্ছি তোমাদের দাদাভাইকে দিই। দেখো ধনেপাতা দিয়ে দিলাম, মাছের জন্য আমার একদম রেডি। বাস ওদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্নান করতে চলে গেছে। আমি এই যে ঘর মোছাটা বাকি ছিল, তখন বললাম না অনেক কাজ রয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কখন শেষ হবে ঘর ঠর মুছে নিচ্ছি। আর ঘর তো এগুলো তো ডেইলি মানে মোছায়, আর কি অন্ধকার হয়ে গেছে চারিদিক, যেন সকাল থেকেই তো হচ্ছে এরকম। যাক এখনও বৃষ্টিটা পড়ছে না, মাঝখানে ঝিরিঝিরি পড়ছিল, ওরকমই পড়ছে, এই একবার বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে না, এরকমই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। দেখা যাক কী হয়, মানে আমার তো এখনও কাচা হয়নি, এটা মেয়ে বেরোলেই আমার ঘর মোছা হলেই আমাকে কাচতে যেতে হবে। কাচা তো আমার ডেলি, মানে কোনো দিন বাদ নেই যে আমার কাচা হয় না। মানে আমার মেয়ে হওয়ার পর থেকে সেই যে কাচা শুরু হয়েছে, তখন তো একজন ছিল যে কেচে দিত সব, সেই যে তখন শুরু হয়েছে, তারপর থেকে যেন কাচা দিন দিন আরও বেড়েই যাচ্ছে। আর আমার মেয়ের সেই ছোটো থেকে অভ্যেস করে সকালে উঠে ড্রেস চেঞ্জ করা, সেই যে অভ্যেস মেয়ে এখনও পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে আগে রাতের সমস্ত ড্রেস ফ্রেস আগে চেঞ্জ করে বাথরুমে রেখে তারপর আবার ফ্রেশ জামা পরবে জানো। এই দেখো কাঁচা টাচা হয়ে গেছে, স্নান টান করে আমার শান্তির জায়গায় আমি চলে এসেছি। সারাদিনের এত পরিশ্রম যখন এখানে চলে আসি, একটু হলেও যেন রিলিফ পাই, একটু হলেও যেন মনে একটা আলাদা কি বলবো শান্তি অনুভব করি, মানে কি খুবই ভালো লাগে জানো তো। আর পুজোটা তোমাদেরকে বলি, যখন পুজো দিতে পারি না আমার ঠিক ভালো লাগে না মনটা, মানে খেতে হয় খাই, কাজ করতে হয় করি, একটু ঠাকুর ঘরে আসলে আমার মনটা খুব শান্তি হয়ে যায়। দেখো এই যে বেলপাতা, তারপর নয়নতারা ফুল, শিবলিঙ্গে খুব পছন্দ, ওই সব দিয়ে পুজো দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেল, ছাদেই সব জামা কাপড় রেখে এসেছি, খেয়ে দিয়ে তারপর তুলতে যাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা 4টে বাজে, ছাদের জামা কাপড় সব দেওয়া আছে, নিতে আসলাম, দিয়ে দিয়ে আছে সব। আজকে ওয়েদারটা বেশ ভালো, আজ বৃষ্টি হয়নি, দেখো আবার রাতে কালকে তো খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে একটু কমেছে। চলো জামাগুলো সব তুলে নিয়ে যাই।
দেখো তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি চলে এসেছে আজকে। এবার সন্ধ্যেতে প্রথমে আমাকে বললো চপা এনে দেবো তোমাদের। আমি বললাম না, আবার ঝিরিঝিরি বৃষ্টি একটু পড়ছে তো বাইরে। আমি বললাম দরকার নেই, এই যে পেঁয়াজি করছি ঘরে, দেখো গরম গরম পেঁয়াজি ভাজছি। এই যে 4টে হয়ে গেছে, মেয়েকে দিতে হবে, ও তো মুড়ি দিয়ে খাবে না, আমরা মুড়ি দিয়ে খাবো, ও সস দিয়ে খাবে। আর পেঁয়াজিগুলো খুব ভালো হয়েছিল জানো তো, একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, বেশ ক্রিসপি দারুণ হয়েছিল। চলো আজকে এই সুন্দর পেঁয়াজি দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।